এই শীতের মরশুমে ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধবীর সঙ্গে হোক, বাঙালির কাছে জমিয়ে পিকনিক করাটা একটা উৎসব বা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের ব্লগটা সম্পূর্ণ পিকনিক লাভারদের জন্য। তাই আজকের ব্লগ ভিডিওতে তোমাদের এমন একটা পিকনিক স্পটের সন্ধান দিতে চলেছি যেখানে তোমরা জমিয়ে পিকনিক করতে পারবে। আর এই পিকনিক স্পটে তোমরা আসবে কিভাবে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমি সুরজিৎ সুন্দরবন থেকে, আর তোমরা দেখছো ফেসবুক পেজ আর ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর গাইস, আজকের জার্নিটা আমরা এখান থেকে শুরু করব। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার থেকে 1 নম্বর পিকনিক স্পট যাওয়ার উদ্দেশ্যে। তোমাদের মনে হতে পারে এই 1 নম্বর কোথায় অবস্থিত। দক্ষিণ 24 পরগনার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুরের হুগলি নদীর তীরে গড়ে উঠেছে 1 নম্বর পিকনিক স্পট। যদি কেউ এই পিকনিক স্পটে আসতে যাও তাহলে কিন্তু দুভাবে আসা যায়, এক হচ্ছে সড়ক পথ, 2 ট্রেন পথ। কেউ যদি বাসে করে আসতে যাও তাহলে ধর্মতলা থেকে বকখালি অথবা পাথর প্রতিমার বাস ধরে আসতে হবে নিশ্চিন্তপুর বাস স্ট্যান্ড। ট্রেনে করে আসতে হলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন ধরে তোমাদের আসতে হবে নিশ্চিন্তপুর স্টেশন মার্কেটে। আর ওখান থেকে টোটো ধরে আসতে হবে 1 নম্বর পিকনিক স্পটে। জনপ্রতি ভাড়া 10 টাকা করে। যেহেতু এই স্পটটা একদম হুগলি নদীর তীরে গড়ে উঠেছে, তাই প্রতিদিন প্রচুর ট্যুরিজম আসে পিকনিক করার জন্য। তাই তোমরা চাইলেও নিজের পরিবার অথবা নিজের প্রিয়জন মানুষের সঙ্গে এখানে এসে পিকনিক অথবা এমনি সময় কাটানোর জন্য এখানে আসতে পারো। বেশ তোমাদের ভালো লাগবে, কারণ এই স্পটটা একদম নদীর তীরে গড়ে উঠেছে, তাই তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে পরিবেশটা। আর যারা বোটিং করতে চাও তারা কিন্তু এই নদীর পাড়ে প্রচুর ছোট ছোট ডিঙি নৌকো রয়েছে, ওনাদের সঙ্গে কথা বলেও তোমরা এই সামনে কিন্তু হলদিয়ার সামনে রয়েছে নয়াচর, তো তোমরা সেখানে একবার ঘুরেও আসতে পারো। তো তার আগে ডিঙি নৌকো যারা আছেন মাঝি ভাইদের সঙ্গে কিন্তু কথা বলে নিতে হবে একবার। এখানে অনেক ছোট এবং বড় ধরনের স্ন্যাক্সের দোকান আছে, তোমরা এখানে খাওয়া দাওয়াও করতে পারো। আর তাছাড়া যারা পিকনিক করতে নাও চাও, এমনি ঘুরতে আসতে চাও, তারা কিন্তু সারা সময় কিন্তু এখানে আসতে পারবে, কারণ এখানে কোনো ফিক্সড কোনো ডেট নেই। আর তাছাড়া এখানে কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা এতটা বকখালি সি বিচের মতো নেই, তো যার কারণে কিন্তু প্রচুর লোকজন আসে। আর পিকনিকের জন্য এই স্পটটা সারা বছরই খোলা থাকে এখানে। তাই আমি বলবো একবার চাইলেও এই স্পটটাতে ঘুরে আসতে পারো, কারণ এই স্পটটা কিন্তু অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই স্পটটা। আর যেহেতু অনেকটা নির্জন, তাই তোমাদের উইকেন্ড ট্যুর বা পিকনিক স্পটের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন কিন্তু হবে। তো চাইলে তোমরা একবার ঘুরে আসতে পারো।